ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের কথা। আজ প্রথম পর্ব। স্বামী অখণ্ডানন্দের পূর্ব নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায়। তাহার পিতা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় টোলে অধ্যয়ন করিয়া তর্করত্ন উপাধি লাভ করেন এবং কুলাচার্যের কাজ করিতেন বলিয়া ঘটক ঠাকুর নামে পরিচিত হন। এই পরিবারের আদি বাসস্থান ছিল যশোহরের নড়াইল মহকুমার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে। কিন্তু গঙ্গাধরের জন্মের প্রায় 100 বৎসর পূর্বে ইহারা কলকাতা প্রবাসী হন। তর্করত্ন মহাশয় বিশেষ শুদ্ধাচারী ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। গঙ্গাধরের জন্মকালে তিনি আহিরিটোলা পল্লীতে মানিক বসুর ঘাট স্ট্রিটে এক ভাড়াটিয়া বাড়িতে বাস করিতেন। এখানে 1271 বঙ্গাব্দের 15ই আশ্বিন অর্থাৎ 1864 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর অমাবস্যা তিথিতে মহালয়ার দিন শুক্রবার ভাবী সন্ন্যাসী অখণ্ডানন্দ জন্মগ্রহণ করেন। নিষ্ঠাবান পরিবারে জাত বালক গঙ্গাধর বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে কৃচ্ছ সাধনাদিতে রত হইলেন এবং উপনয়নের পরে সপাক ভোজন, গীতা উপনিষদ পাঠ এবং পূজা ও ধ্যানাদিতে মনোনিবেশ করিলেন। সম্ভবত 1877 খ্রিস্টাব্দে কোনো এক শুভ মুহূর্তে তিনি বাল্যবন্ধু হরিনাথের সহিত অর্থাৎ স্বামী তুরীয়ানন্দের সহিত বাগবাজারের দীননাথ বসু মহাশয়ের গৃহে রামকৃষ্ণের প্রথম পূর্ণ দর্শন লাভ করেন। ইহার পর 1883 কিংবা 1884 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে তিনি দক্ষিণেশ্বরে যাইয়া ঠাকুরের প্রকৃত দর্শন লাভ করেন। এই কয় বৎসর গঙ্গাধরের ধর্মভাব আরো গভীর এবং দৃঢ়মূল হইয়াছে। তিনি তখন ব্রহ্মচর্যের সমস্ত নিয়ম পালন করেন, 3 বার গঙ্গা স্নান করেন, স্বহস্তে রন্ধনপূর্বক একবেলা হবিষ্যান্ন গ্রহণ করেন, মস্তকে তৈলমর্দন করেন না, আর প্রাণায়াম করিতে করিতে তাহার অঙ্গে শ্বেত ও পুলক হয়। এমনকি গঙ্গায় ডুব দিয়া তিনি অনেকক্ষণ কুম্ভক করেন। ব্রহ্মচারী গঙ্গাধর যেদিন দক্ষিণেশ্বরে প্রথম ঠাকুরের সন্নিকটে গেলেন, ঠাকুর সেদিন স্মিত বদনে তাহাকে বড়ই যত্নপূর্বক নিজ সমীপে বসাইলেন এবং প্রথমেই জিজ্ঞাসা করিলেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে গঙ্গাধর বলিলেন, হ্যাঁ, একেবারে খুব ছেলেবেলায় আপনাকে একবার দিনু বোসের বাড়িতে দেখেছিলাম। বালকের মুখে এইরূপ কথা শুনিয়া ঠাকুর সহাস্যে অদূরবর্তী গোপালদাকে ডাকিয়া বলিলেন, ওহে, শোনো শোনো, এ বলছে কিনা আমায় খুব ছেলেবেলায় দেখেছিল। উহ, এর আবার ছেলেবেলা। ঠাকুরের নির্দেশে গঙ্গাধর সেদিন সন্ধ্যায় কালী মন্দির ও বিষ্ণু মন্দিরে প্রণামান্তে পঞ্চবটিতে কিয়ৎক্ষণ ধ্যান করিলেন এবং তাহার আগ্রহে সে রাত্রি দক্ষিণেশ্বরেই কাটাইলেন। পরদিন গৃহে যাইতে উদ্যত হইলে ঠাকুর বলিলেন, আবার আসিস শনিবারে। গঙ্গাধর পরে বলিয়াছিলেন, ঠাকুর যাকে ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন, শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করতে বলতেন, বলতেন শনিবার মধুবার।
অল্প কয়েকদিন পরেই গঙ্গাধর এক শনিবারে ঠাকুরের নিকট দ্বিতীয়বার উপস্থিত হইলে তিনি গঙ্গাধরকে একখানি মাদুর দিয়া উহা পশ্চিমের বারান্দায় পাতিতে বলিলেন। পরে একটা বালিশ আনিয়া উহাতে শুইলেন। অতঃপর তিনি গঙ্গাধরকে সুখাসনে বসিয়া ধ্যান করিতে বলিলেন। আসনের উপদেশ ছলে তাহাকে বলিলেন, একেবারে ঝুঁকে বসতে নেই, আবার এমনি টান হয়েও বসতে নেই। তবে সঙ্গে সঙ্গে ইহাও বলিয়া রাখিয়াছিলেন, বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। অবশেষে গঙ্গাধরের জিহ্বায় কি যেন একটা লিখিয়া তাহাকে দীক্ষা দিলেন এবং শয়ন করিয়া গঙ্গাধরের ক্রোড়ে শ্রীচরণ স্থাপন পূর্বক তাহাকে পদ সেবা করিতে আদেশ দিলেন। গঙ্গাধর তখন একটু একটু কুস্তি লড়েন, সুতরাং এমন জোরে চাপ দিলেন যে ঠাকুর বলিয়া উঠিলেন, ওরে করিস কি, করিস কি, ছিঁড়ে যাবে যে, এমনি করে আস্তে আস্তে। গঙ্গাধরের তখন হুঁশ হইল যে ঠাকুরের শরীর অতি কোমল, যেন হাড়ের উপর মাখন মাখানো রহিয়াছে। গঙ্গাধর অতঃপর প্রায়ই অপরাহ্নে আসিয়া সকালে চলিয়া যাইতেন। তিনি তখন মালসা পোড়াইয়া হবিষ্যি করেন। বহু সাধাসাধিতে ব্রাহ্মণের বাটিতে পর্যন্ত বিষ্ণুর প্রসাদও কেহ তাহাকে গ্রহণ করাইতে পারে না। দ্বীপ প্রহরে দক্ষিণেশ্বরে থাকিলে পাছে ঠাকুরের আদেশে এই নিয়মের ব্যতিক্রম হয়, এই জন্য নৈষ্ঠিক ব্রাহ্মণ কুমার সেরূপ অবাঞ্ছিত অবস্থা এড়াইয়া চলেন। তীক্ষ্ণ দৃষ্টি ঠাকুর কিন্তু সবই বুঝিতে পারিয়াছিলেন, তাই কঠোরতার আধিক্য কমাইবার জন্য কোনদিন বলিতেন, তুই ছেলে মানুষ, তোর অত বুড়োটে পানা ভাব কেন? কোনদিন বা প্রাণায়ামের ফলে কঠিন রোগ হইতে পারে এইরূপ বুঝাইয়া দিয়া নিত্য গায়ত্রী জপ করিতে বলিতেন। ইতোমধ্যে গঙ্গাধর গ্রীষ্মকালের কোনো এক একাদশীর দিনে কোচার খুঁট গলায় ফেলিয়া ও একটা তরমুজ লইয়া ঠিক দ্বীপ প্রহরের পরে ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। একে বালক, তাহাতে প্রচণ্ড রৌদ্রে মুখ লাল হইয়া উঠিয়াছে। তরমুজটি সম্মুখে রাখিয়া ঠাকুরকে প্রণাম করিতেই তিনি উদ্বিগ্ন কণ্ঠে বলিলেন, আজ তুই আবার এখনই যাবি নাকি? গঙ্গাধর বলিলেন, আজ্ঞে না। সে রাত্রি দক্ষিণেশ্বরে কাটিল। সকালে উঠিয়া ঠাকুর তাহাকে এক গাড়ু জল লইয়া তাহার সঙ্গে পঞ্চবটির অভিমুখে যাইতে বলিলেন এবং পঞ্চবটির পূর্ব দিকে পূর্বাশ্ব হইয়া ধ্যান করিতে বলিয়া চলিয়া গেলেন। কিছুক্ষণ পর ফিরিয়া আসিয়া গঙ্গাধরকে সোজা করিয়া দিয়া বলিলেন, একটু বেঁকে যাস। তারপর উভয়ে শয়নগৃহে ফিরিয়া গঙ্গা স্নানে গমন করিলেন। স্নানের পর ঠাকুর মা কালীর শরণান্তে বিষ্ণুঘর ও কালীঘর হইতে প্রেরিত প্রসাদাদি ধারণ করিলেন এবং বেলপানা ও অন্যান্য ফল মিষ্টি স্বয়ং কিঞ্চিৎ গ্রহণ করিয়া গঙ্গাধরকে খাইতে দিলেন। গঙ্গাধরও আপত্তি না করিয়া সবই গ্রহণ করিলেন। ভোগারতির পর ঠাকুর তাহাকে বলিলেন, যা গঙ্গা জলে পাক, মা কালীর প্রসাদ, মহা হবিষ্যি, যা খেগে যা। বিরক্তি না করিয়া গঙ্গাধর সেদিকে অগ্রসর হইলেন এবং মনে মনে ভাবিতে লাগিলেন, ঠাকুর বিষ্ণু ঘরে যাইতে না বলিয়া কালী ঘরে যাইতে বলিলেন কেন? সেখানে তো মাছ রান্না হয়। মুখ ফিরাইয়া দেখিলেন ঠাকুর সেখানেই দাঁড়াইয়া তাহার গতি লক্ষ্য করিতেছেন। অগত্যা সেদিন তিনি কালীর প্রসাদই গ্রহণ করিলেন, অবশ্য সবই নিরামিষ। আহারান্তে ফিরিবা মাত্র ঠাকুর তাহার হাতে পানের খিলি দিয়া বলিলেন, খা, খাওয়ার পর দুটো একটা খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। দেখ, নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়, এত বড় বড় চোখ, ভেতর দিকে টান,
কলকাতায় রাস্তা দিয়ে যায় আর বাড়ি ঘরদোর ঘোড়া গাড়ি সব নারায়ণময় দেখে, তুই তার কাছে যাস। কলকাতায় ফিরিয়াই গঙ্গাধর নরেন্দ্রের সহিত সাক্ষাৎ করিলেন এবং পুনর্বার যখন ঠাকুরের কাছে গেলেন তখন সোৎসাহে তাহাকে সব জানাইলেন। ঠাকুরও শুনিয়া সানন্দে বলিলেন, খুব যাবি, খুব তার সঙ্গ করবি। গঙ্গাধর দক্ষিণেশ্বরে যান। ঠাকুরের বিভিন্ন ভাবাবেশ মুগ্ধ নেত্রে নিরীক্ষণ করেন, অথবা শ্রীমুখের কথামৃত উৎকণ্ঠ হইয়া পান করেন। কোনদিন ঠাকুর বৃন্দাবন বিহারিণী রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের ইত্যাদি দীর্ঘকাল গাহিয়া নয়নজলে ভাসেন। কোনদিন এসোমা এসোমা ও হৃদয় রমা ইত্যাদি সঙ্গীত শুনিয়া সমাধিমগ্ন হন। কোনদিন গঙ্গাধর দেখেন ঠাকুর কাহারও সহিত উচ্চ আধ্যাত্মিক আলোচনায় মগ্ন আছেন। কোনদিন বা শোনেন তিনি কিরূপে সরযূতির বিহারী রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের দর্শন পাইয়াছিলেন। এই রূপে গৌণ শিক্ষার সহিত সাক্ষাৎ শিক্ষালাভের সুযোগও যথেষ্ট ঘটিত। গঙ্গাধরকে একদিন শৌচার্থে গঙ্গায় যাইতে দেখিয়া ঠাকুর ডাকিয়া বলিলেন, ওরে আয়, ওরে আয়, গঙ্গা বাড়ি ব্রহ্ম বাড়ি, যা হাঁসপুকুরে যা। ঠাকুর তাহার বুড়োপনার নিন্দা করেন দেখিয়া এক সময় গঙ্গাধরের ভুল ধারণা হইল যে ঠাকুরের মতে ওইসব আচার সর্বদা বর্জনীয়। এমন সময় একদিন জনৈক বিজ্ঞ ব্যক্তি যখন অনুযোগ করিলেন যে অল্প বয়স্ক বালকগণের সংসার বিমুখ হওয়া অনুচিত, তখন ঠাকুর বলিলেন, হবিষ্যি করা, তেল না মাখা, নিরামিষ খাওয়া প্রভৃতি সাত্ত্বিক প্রবৃত্তি পূর্বজন্মের সৎকর্মের ফলেই হয়। এবং গঙ্গাধরের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, দেখো, ওই যে ছেলেটি একটু বড় হতে না হতে সব ত্যাগ করতে চায়, তার সত্ত্বগুণ বেশি। সত্ত্বগুণের যখন উদয় হয় তখনই এইসব হয়। গঙ্গাধর সেদিন বুঝিয়া লইলেন যে সংযম নিন্দনীয় নহে, পরন্তু আচারের মাত্রাধিক্যই অন্যায়। একদিন গঙ্গাধর ধ্যানান্তে ফিরিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ধ্যান করতে করতে, প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল? গঙ্গাধর যখন উত্তর দিলেন, এসেছিল, তখন ঠাকুর খুশি হইয়া বলিলেন, প্রার্থনা কি করে করতে হয় জানিস? এবং ছোট ছেলের মতো হাত পা ছুড়িয়া অঝরে কাঁদিতে ও বলিতে লাগিলেন, মা, আমায় জ্ঞান দে, ভক্তি দে, আমি কিছুই চাই নে মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারি না মা। যেন একটি ছোট ছেলে কাঁদিতেছে। ঠাকুর গঙ্গাধরকে আরো শিখাইয়া দিলেন, অনুতাপ অশ্রু চোখের কোণ অর্থাৎ নাকের দিক দিয়ে আসে, আর প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে পড়ে। আর একদিন ঠাকুরের নিকট তিনি শিখিলেন কাঞ্চনে আসক্তি ত্যাগ। সেদিন একটি লোক আসিয়া পয়সা চাহিলে ঠাকুর গঙ্গাধরকে কোণের দিকে তাকের উপর যে 4টি পয়সা ছিল উহা লোকটিকে দিতে বলিলেন। পয়সা দিয়া ফিরিলে তিনি গঙ্গাধরকে গঙ্গাজলে হাত ধুইতে বলিলেন এবং মা কালীর পটের সম্মুখে লইয়া গিয়া হরি বল, হরি বল বলাইতে ও অনেকবার হাত ঝাড়াইতে লাগিলেন। ইহার কিঞ্চিত পূর্বে গঙ্গা স্নানে গিয়া ঠাকুর দেখিয়াছিলেন যে ঘাটে একজন ব্রাহ্মণ কালীবাড়ির খাজাঞ্চির সহিত বৈষয়িক আলোচনা করিতেছেন। পরে সেই ব্রাহ্মণ ঠাকুরের ঘরে আসিয়া হরিশের খোঁজ লইলে ঠাকুর প্রশ্নের কোনো উত্তর না দিয়া গঙ্গা তীরে বিষয় চিন্তার জন্য তাহাকে তীব্র তিরস্কার করিলেন। বলা বাহুল্য, ইহাতে ব্রাহ্মণের চৈতন্য না হইয়া বিরক্তিরই উদয় হইল এবং তিনি বিনা বাক্য ব্যয়ে চলিয়া গেলেন। ব্রাহ্মণ বিদায় লইলে ঠাকুর গঙ্গাধরকে
বিষয়ীর স্পর্শযুক্ত ওই স্থান গঙ্গা জলে ধুইতে বলিলেন। তারপর স্বধর্ম নিষ্ঠা। বিখ্যাত থিওসফিস্ট কর্নেল অলকট কলকাতায় আসিলে উক্ত সম্প্রদায়ের এক ব্যক্তি একদিন ঠাকুরকে সগর্বে জানাইলেন যে সাহেব হিন্দু ধর্ম গ্রহণ করিয়াছেন। ঠাকুর কিন্তু ইহাতে খুশি না হইয়া উপস্থিত গঙ্গাধর ও অপর সকলকে অবাক করিয়া বিরক্তি সহকারে বলিলেন, তার নিজের ধর্ম সে ছাড়লে কেন? ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পরম প্রিয় শিষ্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের প্রথম পর্ব।